ঈদকে সামনে রেখে জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত নারায়ণগঞ্জের তাঁতিরা। সকাল থেকে মধ্যরাত অবধি চলছে জামদানি বুনন কাজ। এবার ১০০ কোটি টাকার বেশি বেচাকেনা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হাত দিয়ে সুতা ঘুরিয়ে ঘুরিয়ে গভীর মনোযোগ দিয়ে চলছে বুনন কাজ, যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। প্রতিদিন ভোর ৫টা থেকে এই ব্যস্ততা চলে মধ্যরাত পর্যন্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াপাড়া এলাকার জামদানি পল্লীতে ঢুকতেই চোখে পড়বে এমন দৃশ্য। বছর জুড়ে জামদানির চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। জামদানি মার্কেটে মোটামুটি এবার বেচা কিনার আমরা ভালো একটা আশা করি। বেচা কিনে মোটামুটি পাইকারি ভালোই করছি, কিন্তু খুচরা কাস্টমার আমাদের এখানে আসায় খুব কমই আসা যাওয়া করতেছে। বর্তমানে ইন্ডিয়ান বন্ধ করার পর থেকে মানে বাংলাদেশের এই জামদানি 2 পিস, জামদানি 3 পিস, জামদানি শাড়ি মোটামুটি বেশ ভালো বেচা কিনা আছে। ফুল তেরসি, ছিটার তেরসি, ছিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙা, পার্টির জাল, গোলাপ, জুই, শাপলা ফুল সহ শতাধিক বুননের নামে জামদানি তৈরি হয় এই পল্লীতে। এসব শাড়ির দাম ৩০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। একটি শাড়ি বুনতে সময় লাগে প্রায় ১ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত। আমার কাছে সর্বনিম্ন ১০,০০০ থেকে শুরু করে ১ লক্ষ, ১.৫ লক্ষ এরকম। আরো সামনে আরো বাড়বে। আর আমাদের ৮০০ টাকার থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত আমাদের জামদানি আছে। এই শিল্পকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, শুধু তাহলে এই দেশের মার্কেটের দিকে তাকালে হবে না, আমাদের বিদেশের মার্কেটও খুঁজতে হবে। এবং আমাদের এই জন্য আমরা একটা রিসার্চ উইং করার চেষ্টা করছি যে যারা বিদেশের মার্কেটে জামদানি শিল্প কেমনভাবে ঢুকতে পারে, কি কি পণ্য জামদানি থেকে তৈরি হতে পারে, কি ধরনের পণ্য যেটি বিদেশের মার্কেটে জনপ্রিয়তা পাবে, সেই বিষয়ে একটি কার্যক্রম শুরু হয়েছে। বাহারি জামদানি শাড়ি কিনতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পল্লীতে ছুটে আসেন ক্রেতারা। দীপ্ত, বার্তা কক্ষ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।